হ্যালো বন্ধুরা, ডলি অফিসিয়ালে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি সাবেকি কলকার টিউটোরিয়াল দেব। সাবেকি কলকা দেখতে ভীষণই সোজা, আর এমন এমন প্যাটার্ন থাকে যে প্যাটার্নগুলোকে দেখলেই আমরা সবাই ভাবি এটা আমরা এক্ষুনি করে ফেলবো, কিন্তু আমরা করতে গেলে নিশ্চয়ই দেখতে পাই একজন প্রফেশনাল কলকা আর্টিস্ট আর আমাদের মতো আর্টিস্টদের মধ্যে সাবেকি কলকার অনেকটাই ফারাক। এই ফারাকটা কোথায় আর কেন হয় এটাই আমাদের কেউ বলে দেয় না। তাই আমরা আজকে এই ভিডিওতে শিখব কিভাবে একটা সহজেই সাবেকি কলকা করা যায়। আচ্ছা, এই যে কলকাটা দেখতে পাচ্ছ, প্লেন একটা সাবেকি কলকা। যে প্যাটার্নগুলো জানো না এমন কেউ নেই, সবাই জানো। সি কলকা, পাতা কলকা আর ডট কলকার বাইরে কলকার মধ্যে আর তেমন কোনো কিছুই নেই। কিন্তু আলাদাটা কোথায়? আমরা যখন একটা সাবেকি কলকা করি, নর্মালি আমরা একটার পর একটা সি কলকা আঁকতে থাকি। তাতে করে কোনো সি কলকা বড়, কোনো সি কলকার মধ্যে গ্যাপ বেশি, কোনোটা উঁচু, কোনোটা নিচু। এটাই তো হয় তোমাদের সাথে। কিন্তু এই যে টেকনিকটা আমি দেখাচ্ছি, সেখানে প্রথমে ডটগুলোকে করে নিয়েছি, তারপর ডটের ওপর লাইন স্প্রেড করে সি কলকা বানাচ্ছি। তাতে করে কি হবে, প্রত্যেকটি সি কলকার গ্যাপও সমান হলো আর হাইটও সমান হলো। আর প্রত্যেকটা কলকার প্যাটার্নগুলোকে জুড়ে আমরা একটা কলকা শেষ করব। তাতে করে পুরোটা কলকা সমান হবে আর ইভেন্টও দেখতে লাগবে, তার জন্য আমাদের কলকাটাও প্রফেশনাল লাগবে। তো এইভাবেই এক একটা ছোট ছোট টিপসগুলোকে ফলো করলে তোমরা একটি প্রফেশনাল সাবেকি কলকা করতে পারবে। তো কেমন লাগলো আজকের টিপসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের কলকা শেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফলো ফর মোর।